তো বর্তমান আমরা যেটা দেখলাম, ইব্রাহিম রাইসি, ইরানের প্রেসিডেন্ট, আমি ব্যক্তিগতভাবে তাকে খুব ভালোবাসতাম। তাকে দেখলে, তার চেহারা দেখে আমি আইডিয়া করতাম যে এই লোকটা তাওহীদবাদী একজন মানুষ, আল্লাহওয়ালা, ওহির নূর আমি তার মধ্যে দেখতাম। যেমন আব্দুল্লাহ ইবনে সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে বলছিলেন, লাইসা হাযা বিওয়াজহি কাযাব, এই চেহারাটা একটা মিথ্যুকের চেহারা না, এটা খারাপ মানুষের চেহারা এরকম হয় না। তো ইব্রাহিম রাইসি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, দোয়া করি। তিনি মুসলিম উম্মার একজন কান্ডারি ছিলেন। মুসলিম উম্মার যে কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আমরা আমাদের স্পিরিচুয়াল তথ্য থেকে একেবারে নিখুঁতভাবে জানি, নির্ভুল এবং একেবারে সত্যভাবে জানি যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কোনো সন্দেহ নেই। তো হয়তো কোনো একদিন বিস্তারিত বলবো, কিন্তু প্রকাশ হয়ে যাবে সবকিছু। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। বিশেষ করে হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা আল বাকারা যে যা তোমরা লুকাও এটা আল্লাহ বের করবেনই। হত্যাকাণ্ডের বিষয় কেউ লুকিয়ে রাখতে পারে না। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, যেটা তোমরা লুকাতে সেটা আল্লাহ মুখরিজ, তিনি এটা বের করবেন। তো সেটাই, এটা আল্লাহ বলেছেন কোথায়? সূরা আল বাকারার ৭৩ নম্বর আয়াত এখানে বলেছেন। তো এমনিতে তো বিশ্বের সকল নেতাদেরকে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা মহাদেশের, এইসব মহাদেশের নেতৃবৃন্দকে খুব সতর্ক হয়ে যেতে হবে। যেহেতু হাদিসের মধ্যে এটা এসছে, নোমান বিন হাম্মাদ বা আল হাবিল সৈয়ুতি বা বিভিন্ন যারা কিয়ামতের আলামত নিয়ে যারা লিখেছেন, হাদিসগুলো বর্ণনা করেছেন যে লা ইয়াখরুজুল মাহদি হাত্তা লা ইয়াবকা কাইলুন ওয়া ইবনু কাইলিন ইল্লা হালাক, যে ইমাম মাহদি আসার প্রেক্ষাপটে যত নেতা থাকবে, কাইল মানে নেতা, রাইস মানে যারা কায়েদ, নেতৃত্ব দেয়, লিডার। তো ইমাম মাহদি যখন আসবেন তার আগে সব লিডাররা মারা পড়বে, কোনো লিডার থাকবে না। লা ইয়াবকা কাইলুন, কোনো লিডার থাকবে না, ওয়ালা ইবনু কাইলিন, লিডার তো থাকবে না, লিডারের ছেলেও থাকবে না, তাকেও মেরে ফেলা হবে। না জানি সে আবার বাপের পথে লিডিং দিতে যায়, নেতৃত্ব দিতে যায়, তো তাকেও মেরে ফেলা হবে, ইল্লা হালাক। তো এই সিলসিলা উদ্বোধন হয়েছে সম্ভবত রাইসি সাহেবের হত্যাকাণ্ডের মাধ্যমে। এটা বের হবে ইনশাল্লাহ, বের না হয়ে যাবে না এটা। তো এইটা, এই জন্য সব নেতৃবৃন্দকেই, ছোট বড় সবাইকে সতর্ক হয়ে যেতে হবে। কোথাও কেউ কোনো এমন হয়তো পরিকল্পনা নিয়েছে যে তারা খুব সূক্ষ্ম ধর্ম বিশেষজ্ঞ। বর্তমান যে যুদ্ধটা চলছে গাজা, এটা ধর্মযুদ্ধ। ধর্মীয় বইতে যেভাবে আছে সেভাবে মারা হচ্ছে। তাদের বিভ্রান্ত আলেমরা যেভাবে লিখে দিয়েছে আল্লাহর নামে, নিজেরা লিখে আল্লাহর নামে চালিয়েছে, তারা ভাবছে যে আমরা আল্লাহর কথা বাস্তবায়ন করছি, আসলে তো বিভ্রান্ত তাদের আলেমদের কথা তারা বাস্তবায়ন করছে। তো এইটা, এই জন্য নেতৃবৃন্দকে সতর্ক হয়ে যেতে হবে। আর ইব্রাহিম রাইসির প্রসঙ্গটা আসলে তার ব্যাপারে কিছু কথা তো না বললেই নয়। তিনি, আমি তাকে দেখে ভাবতাম যে আজ থেকে প্রায় ৯০০ বছর আগে সুন্নি ইরানকে একজন প্রেসিডেন্ট এসে শিয়া ইরানে রূপান্তর করলেন, মুখতার নামক একজন প্রেসিডেন্ট। তো ইব্রাহিম রাইসিকে দেখে আমার মনে হতো যে ইনি হয়তো আবার শিয়া ইরানকে সহি সুন্নার ইরানে রূপান্তর করার একটা ভূমিকা নিচ্ছেন। তার হাতে কোরআন দেখতাম, এবং তিনি যেভাবে উদারভাবে শিয়া সুন্নি বিভেদকে অতিক্রম করে উম্মাহ, এক মুসলিম উম্মাকে তিনি নেতৃত্ব দিয়েছেন, লিড দিয়েছেন, এই ভাবনাগুলো তার মধ্যে ছিল। এবং তিনি যেহেতু বিচারক ছিলেন, প্রধান বিচারপতিও ছিলেন, বিচারপতিদের মধ্যে একটা সূক্ষ্ম যাচাই বাছাইয়ের গুণ থাকে, এটা থাকেই তাদের মধ্যে কম বেশ। তো এই জন্য তিনি সবকিছুকে সুন্দরভাবে সেই যাচাই বাছাই করতেন, চিন্তা গবেষণা করতেন, এবং বিচারিক সূক্ষ্ম দর্শনের মতোই বিশ্ব প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্তগুলো নিতে পারতেন। এই জন্য তার পিছে লেগেছে। কারা লেগেছে? যারা এটা জানে যে এই পৃথিবীর ভালো আর মন্দের গেইট হলো কতগুলো ব্যক্তি,
খাজাইনুল খাইরি ওয়াশ শাররি ইনদাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভালো মন্দের খাজাইন গুলো, ট্রেজারি গুলো আল্লাহর কাছে, গুদামগুলো আল্লাহর কাছে, কিন্তু এই ভালো আর মন্দের চাবিকাঠি কি? ও মাফাতিহু আর রিজাল, এটা চাবিকাঠি হলো মানুষ। দেখা গেল একটা নেতা আসলো, একটা জাতি বিশ্বসেরা জাতিতে পরিণত হলো। নবীজি আরব জাতি তারা কি ছিল আর কি হলো? একজন নেতৃত্বের কারণে। তো আমাদের বাংলাদেশ সহ যে পৃথিবীর বিভিন্ন দেশে একজন মানুষ এসেছে, একজনের দ্বারাই গোটা জাতি উঠে এসছে। এরা হলো চাবি উন্নয়নের, এরা হলো চাবিকাঠি এক একজন। তো তিনি কিন্তু এমনই ছিলেন, তো এই জন্য তাকে হত্যা করা হয়েছে। যাই হোক, তো আমাদের জন্য, আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের আশার প্রহর, আশার শতাব্দী হয়তো শেষ। আজকে একটি হাদিস শুনিয়ে শেষ করছি। হাদিসটি সহিহ হাদিস। হাকিম তার আল মুস্তাদরাক গ্রন্থে বলছেন যে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কল বাইনামা নাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা যখন ছিলাম, ওকুফুন, আমরা দণ্ডায়মান ছিলাম, অবস্থানরত ছিলাম, ইজ আকবালা রাজুল, হঠাৎ একটা মানুষ আসলো, ফকল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ মা মুদ্দাতু রাজাই উম্মতিক, আপনার উম্মতের আশার কালটা কতটুকু? একটা আশায় থাকে না মানুষ, বিপর্যস্ত মানুষ, পথহারা মানুষ, ক্ষমতাহারা মানুষ, সাম্রাজ্যহারা জাতি, তারা একটা আশায় থাকে। তো আপনার উম্মত সাম্রাজ্য হারিয়ে আশায় আশায় কত কাল থাকবে, সেই সময়কালটা একটু আমাকে জানান। এটা একটা মানে খুবই দুর্লভ একটা প্রশ্ন, খুব বিজ্ঞ প্রশ্নকারী এই প্রশ্নটি করলেন।